স্যার এখানে আনমিউটে ক্লিক করেন, আনমিউটে ক্লিক করলে হয়ে যাবে স্যার। নিচে নিচে দেখেন নিচে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার এখন শোনা, এখন স্যার মিউট হয়ে গেছেন আবার স্যার, মিউট হয়ে গেছেন, ওখানে আবার ক্লিক করলে আনমিউট হবেন। স্যার এখন আপনার কথা শোনা হচ্ছে না। যেখানে আগে ক্লিক, হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা রোল নাম্বার 1 আসো কি? রুল 2 থেকে শুরু স্যার। রোল 1 হ্যাঁ রুল 2 থেকে শুরু, রুল 2 থেকে, রুল 1 আমাদের নেই। ও রোল 1 তোমাদের নাই। রোল 2 এর নাম কি? স্যার রোবনা হাসান লিজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সংক্ষেপ নাম লিপা। আচ্ছা লিপা, আমি তোমার ভাইবা নিচ্ছি। আমাদের সাবজেক্ট ছিল অ্যান্টিবায়োটিক এবং রেশনাল প্রেসক্রাইবিং অফ ড্রাগ। লিপা সকালবেলা একটা অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা বলো তো, ডিফাইন অ্যান্টিবায়োটিক। প্রেসক্রাইবিং ডাক্তার স্যার আমাদের নেই, প্রেসক্রাইবিং ডাক্তার স্যার আমাদের নেই। ইয়া প্রেসক্রিপশন রাইটিং নাম নাই এটা? না স্যার ওটা নাই স্যার আমাদের। ঠিক আছে আমি ওটাতে যাবো না, আমরা অ্যান্টিবায়োটিক কনফাইন থাকবো। হ্যাঁ লিপা বলো, অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা বলো। Sir, antibiotics are the drugs that are used to kill or inhibit the growth and multiplication of microorganisms. Antibiotics. হয় নাই, এটা কোথা থেকে আসে বলতে হবে, কেন অ্যান্টিবায়োটিক বলে, এটা কিসের থেকে আসে, কোথা থেকে আসে, প্লান্ট, অ্যানিমাল, ফাঙ্গাস বলতে হবে তো। অ্যান্টিবায়োটিক বোঝা যাচ্ছে। আবার বলো, তোমার ডেফিনেশনটা হয় নাই, এটা কোথা থেকে আসে, কি দিয়ে তৈরি হয়, সেই কথাটা তোমার ডেফিনেশন আসতে হবে। অ্যান্টিবায়োটিক একটা মেডিকেল এজেন্ট ফ্রম কিসের থেকে, আরেকটা প্রান্তে তৈরি হয় অর্গানিজম থেকে। হ্যাঁ তো সেই কথাটা বলতে হবে, ডিরাইভ ফ্রম ওয়ান মাইক্রোঅর্গানিজম টু কিল অ্যানাদার মাইক্রোঅর্গানিজম। অ্যান্টিবায়োটিক জীবনের বিরুদ্ধে, এই কথা না বললে তো ডেফিনেশন হচ্ছে না। অ্যান্টিবায়োটিক আর দ্য কেমিক্যাল এজেন্ট অর কেমিক্যাল সাবস্টেন্স that derive from one organism to kill or inhibit another microorganism. আচ্ছা, according to mechanism of action, classification বলো তো, অ্যান্টিবায়োটিকের ক্লাসিফাই করো according to mechanism of action. Sir, cell wall synthesis inhibitors একটা গ্রুপ, এরপরে কি কি গ্রুপ আছে? cell wall synthesis inhibitor, তারপর স্যার ফার্স্ট হচ্ছে cell wall synthesis inhibitor, এরপর হচ্ছে স্যার ব্যাকটেরিয়া সেল মেমব্রেন ফাংশন ইনহিবিটর, এরপর স্যার প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এরপর স্যার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর কথা উদাহরণ দাও স্যার। স্যার প্রোটিন সিনথেসিস গুলো হচ্ছে স্যার অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড টেট্রাসাইক্লিন, এরপর স্যার ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিস, ক্লিন্ডামাইসিন। এগুলা 30s রাইবোজোমাল ইউনিটে কারা কাজ করে, 50s রাইবোজোমাল ইউনিটে কারা কাজ করে? স্যার 30 হচ্ছে স্যার অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড টেট্রাসাইক্লিন, আর 50s রাইবোজোমের মধ্যে হচ্ছে স্যার ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিস এন্ড ক্লিন্ডামাইসিন। স্যার ব্যাকটেরিওসাইডাল হচ্ছে স্যার যেটা ব্যাকটেরিয়া কিল করে, আর স্যার ব্যাকটেরিওস্টেটিক হচ্ছে স্যার যেটা ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করবে। গ্রোথ এবং মাল্টিপ্লিকেশন দুটোকে ইনহিবিট করবে। কেমন, কয়টা
কয়টা एग्जांपल দাও তো, কয়টা एग्जांपल দাও। স্যার ব্যাকটেরিওসাইডালের example মধ্যে হচ্ছে স্যার আইসোনিয়াজাইড, তারপর স্যার রিফাম্পিসিন, তারপর ব্যাকটেরিওসাইডিক মধ্যে স্যার ইথামবিউটল। তুমি সেখানে অ্যান্টি টিউবারকুলোসিস ঢুকলে কেন? এমনি বাকিগুলো বলা যায় না? স্যার জি স্যার, স্যার ব্যাকটেরিওসাইড স্যার ম্যাক্রোলিড, তারপর ব্যাকটেরিওসাইড হচ্ছে স্যার গ্লাইকোসাইড, মেট্রোনিডাজোল। MICRMB কি? MIC হচ্ছে স্যার মিনিমাম ইনহিবিটর কনসেন্ট্রেশন, তারপর এমবিসি হচ্ছে স্যার মিনিমাম ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন, ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন। এখন মিনিমাম আরেকটা হলো এমবিসি কাকে বলে? মিনিমাম ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন। জি স্যার। এটা কাকে বলে? স্যার স্যার এটা হচ্ছে স্যার ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন that kills bacteria or inhibits at least 99.9% bacterial colonies. আর ব্যাকটেরিওসাইডাল যেটা, সেটা টাইম ডিপেন্ডেন্ট কিলিং, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। একটা করে एग्जांपल দাও স্যার। টাইম ডিপেন্ডেন্ট কিলিং এর একটা উদাহরণ, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট উপর একটা উদাহরণ দাও। স্যার বুঝি নাই। কুইক বলো। ব্যাকটেরিওসাইডাল যেটা কিল করে সেটা টাইম ডিপেন্ডেন্ট কিলিং এবং কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। উদাহরণ দিতে হবে। স্যার কনসেন্ট্রেশন হচ্ছে স্যার অ্যামাইনো গ্লাইকোসাইড, আর হচ্ছে স্যার ফ্লোরোকুইনোলন। এরপর টাইম ডিপেন্ডেন্টটা হচ্ছে স্যার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক এন্ড হচ্ছে ভ্যানকোমাইসিন। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, PAE, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কি? জি স্যার। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টটা কি? স্যার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট হচ্ছে it is a persistent suppression of after a limited exposure to an antimicrobial agent. আবার বলো, জিনিসটা ইংলিশটা হয়। Sir, persistent suppression of bacterial growth after limited exposure to an antimicrobial agent. কোন কোন অ্যান্টিবায়োটিকের প্রপার্টিটা আছে? জি স্যার। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট কোন কোন অ্যান্টিবায়োটিকের আছে? স্যার অ্যামাইনো গ্লাইকোসাইড, তারপর জি স্যার। অ্যামাইনো গ্লাইকোসাইডের কিছু স্পেশাল ফিচার আছে, এগুলো বলতে পারবে? 6টা। স্যার ওয়াটার পজিটিভ এর এগেইনস্টে কাজ করে না? স্যার গ্রাম পজিটিভ এন্ড নেগেটিভ। ওয়াটার সলিউবল। তারপর স্যার সেটা স্যার অ্যাক্টিভেট না, তোমার এটা হয়নি তো। গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? এইভাবে শিখলে বললে হবে? দেখে দেখে বললে হবে? এভাবে বললে তো হবে না, তোমাকে ফ্লুয়েন্টলি বলে যেতে হবে। গ্রাম পজিটিভের এগেইনস্টে কাজ করে বেশি না গ্রাম নেগেটিভে? তারপর অ্যাসিডিক পিএইচ না অ্যালকালিন পিএইচ? স্যার অ্যালকালিন পিএইচ স্যার, মোর অ্যাক্টিভেট অ্যালকালিন পিএইচ।
এগুলা গ্রাম পজিটিভের এগেইনস্টে অ্যাক্টিভ না গ্রাম নেগেটিভের এগেইনস্টে অ্যাক্টিভ? স্যার গ্রাম নেগেটিভ। তারপরে দুইটা ফিচার গেল, আর কি কি ফিচার আছে? স্যার দে আর স্যার একটা বললে ব্যাকটেরিয়াসাইডাল। অ্যালকালাইন পিএইচ, ব্যাকটেরিয়াসাইডাল, তারপর স্যার তারপরে স্যার দে আর ওয়াটার সলিউবল না? জি স্যার। এরা 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 ওয়াটার সলিউবল না ইয়ে তোমার অ্যালকোহল কি সলিউবল? কি এরা? স্যার ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল না? জি আচ্ছা, স্যার। তারপরে এটা কোন গ্ল্যান্ডে টক্সিক ইফেক্ট করে? কোন গ্ল্যান্ডে টক্সিক ইফেক্ট করে অ্যামাইনো গ্লাইকোসাইড? স্যার স্যার রেন টক্সিসিটি কোথায়? স্যার তাড়াতাড়ি বলো। সেটা রেনাল অটোটক্সিসিটি ঠিক আছে, করে। আর কোন জায়গায়? স্যার অটোটক্সিসিটি করে। কি করে অটোটক্সিসিটি করে? তুমি ব্যাখ্যা করতে পারবা কি করে অটোটক্সিসিটি করে? স্যার এটা স্যার ইরিভার্সিবল। অটোটক্সিসিটি, হ্যাঁ। স্যার যেটা স্যার ককলিয়ার আর ভেস্টিবুলারের প্রবলেম করে স্যার, যেটা স্যার লস অফ হিয়ারিং, এরপর স্যার লস অফ ব্যালেন্স এন্ড ভার্টিগো। এই ওষুধটা দিনে কয়বার দেয়? এটার ফ্রিকোয়েন্সি, হাউ ফ্রিকোয়েন্ট ইট ইজ গিভেন টু এ পেশেন্ট? স্যার একবার দেয় ডেইলি। কিন্তু এটার হাফ লাইফ কত? স্যার 2 to 3 আওয়ার্স। হাফ লাইফ তাহলে 3 আওয়ার্স হলে একটা ওষুধ শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য কয়টা হাফ লাইফ লাগে? জেনারেল ফিজিওলজি, জেনারেল ফার্মাতে পড়াইছি না আমরা? একটা ওষুধ বডি থেকে বেরিয়ে যেতে হলে কয়টা হাফ লাইফ লাগে? স্যার 3টা, 2টা থেকে 3টা, 4টা, 3টা থেকে চারটা হইলে না, চারটা অথবা পাঁচটা, চারটা ধরো, তাহলে 2 ঘন্টা যদি হাফ লাইফ হয় তাহলে 4 দুগুণে 8 ঘন্টায় তো বেরিয়ে যাওয়ার কথা। নেক্সট ডোজ তো 8 ঘন্টা পরে হওয়ার কথা। 8 ঘন্টা পরে মানে দিনে তাহলে 3 বার হওয়ার কথা, কিন্তু দিচ্ছ তুমি দিনে একবার। জি স্যার। কারণ স্যার এটা কেন? পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আছে স্যার, যেটা স্যার লং দিনে টাইম একবার। কাজ করে। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে, যাও। আসসালামু আলাইকুম। এবার রোল নাম্বার 3 আগাও। আসসালামু আলাইকুম স্যার। রোল 3। জি স্যার। এন্ড কি নাম তোমার? স্যার জান্নাতুল What is your ফেরদৌস। name? জান্নাতুল ফেরদৌস। ফেরদৌস। জি স্যার। ফেরদৌস, কিছু বিটা ল্যাকটামের নাম বলতে পারবা? জি স্যার, পেনিসিলিন, বিটা ল্যাকটাম ইনহিবিটরস হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপর এজিথ্রোনাম, কার্বাপেনাম। আর নন বিটা ল্যাকটাম হচ্ছে ভেনকোমাইসিন, সাইক্লোসেরিন, তারপর ফসফোমাইসিন। পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন বলতে পারবা? পেনিসিলিন, জি স্যার। স্যার পেনিসিলিন হচ্ছে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। ফার্স্টে এটা হচ্ছে ট্রান্সপেপটাইডেস এনজাইমকে হচ্ছে ইনহিবিশন করবে। তারপর হচ্ছে সেল ওয়ালে যে পেপটিডোগ্লাইকেন আছে ওইটার ক্রস লিঙ্কিংটাকে ইনহিবিট করবে। এরপর সেল ওয়াল বিকামস পোরাস বিকজ অফ অ্যাবসেন্স অফ পেপটিডোগ্লাইকেন্স। তারপর পোরাস সেল ওয়াল দিয়ে ওয়াটার এন্টার করবে অ্যান্ড ব্যাকটেরিয়া এন্টার করবে। ব্যাকটেরিয়াটা সোয়েলেন হবে, তারপর বার্স্ট আউট হবে, আর তখন হচ্ছে কিলিং দ্য ব্যাকটেরিয়া। আর আরেকটা হচ্ছে বাইন্ডিং উইথ বাইন্ডিং প্রোটিন ব্যাকটেরিয়াল এনজাইমটাকে ইনভলভ করবে, যেটা হচ্ছে সিনথেসিস অফ দ্য সেল মেমব্রেন অ্যান্ড ইন দ্য মেইনটেনেন্স অফ মরফোলজিক্যাল ফিচার অফ দ্য ব্যাকটেরিয়া। আচ্ছা, পেনিসিলিনের সাইড ইফেক্ট বললে কোনটা বলতে হবে আগে? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। হাইপার সেন্সিটিভিটি মানে কি? Sir, and rash,
তারপর ফিভার, অ্যানাফাইলেকটিক শক হতে পারে। অ্যালার্জি, গুড গুড গুড, হ্যাঁ অ্যালার্জি এর অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন টাইপের। এটা কোন ইমিউনোগ্লোবিন দিয়ে হয়? জি স্যার। কোন ইমিউনোগ্লোবিনে এই রিঅ্যাকশনটা করে হাইপার সেনসিটিভিটিতে? এটা ইমিউনোগ্লোবিন জি আছে, ই আছে, ডি আছে, কোনটা করে? Which immunoglobulin is involved in this sort Sir, of G. reaction? ইমিউনোগ্লোবিউলিন জি। Goal, immunoglobulin E, 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 E. ভুল বলেছ, ইমিউনোগ্লোবিন ই দিয়ে এই রিঅ্যাকশনটা হয়। অ্যান্টি সেল থেকে তোমার বি সেল করে কি অ্যান্টিবডি প্রডিউস করে, অ্যান্টিবডি হলো আইজিই। আচ্ছা, হাউ ইউল ম্যানেজ এ কেস অফ হাইপার সেনসিটিভিটি? পেনিসিলিন দেওয়ার পরে রোগীর শকে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এটা ম্যানেজ করবে কেমনে? স্যার ফার্স্টে হচ্ছে পেশেন্টকে ম্যানেজমেন্টও শোয়াই দিবা, ঠিক আছে। শোয়াতে হবে, তারপর মাথা নিচু করে পাটা উপরে মাথা করে দিতে নিচে, হবে। মাথা উঁচে না মাথা নিচে? মাথা নিচে। আচ্ছা, তারপরে তখন হচ্ছে লোয়ার পার্টে ব্লাড এবিসি সাপ্লাই করবা, বেড়ে যাবে। এয়ারওয়ে, ব্রিদিং। হ্যাঁ, তাহলে এবিসি, এরপর এয়ারওয়ে, হচ্ছে ব্রিদিং, স্যাচুরেশন চেক করবা। জি স্যার। তারপর ওষুধ কি দিবা? স্যার অ্যাড্রিনালিন, ইন্ট্রামাসকুলার অ্যাড্রিনালিন দিতে হবে, আর হচ্ছে স্টেরয়েড দিতে হবে। স্টেরয়েড, এই দুইটা আমরা মেইনলি ইউজ করি, ট্রান্সকুলারিয়া স্টেরয়েড। আচ্ছা, জি, তারপরে আসো দেখি তুমি কয়টা ম্যাক্রোলাইট গ্রুপের কয়টা উদাহরণ দাও স্যার। ম্যাক্রোলাইট কারা কারা? স্যার ম্যাক্রোলাইটস হচ্ছে স্যার ইরেথ্রোমাইসিন, তারপর স্যার এজিথ্রোমাইসিন, তারপর স্যার ক্যাটোলিটস, আর ক্লেরিথ্রোমাইসিন। আচ্ছা, এখন এগুলোর মধ্যে এদের মেকানিজম অফ অ্যাকশন কি? ম্যাক্রোলাইটস কোন পদ্ধতিতে কাজ করে ব্যাকটেরিয়া নষ্ট করে? স্যার ম্যাক্রোলাইটস হচ্ছে বাইন্ড উইথ দ্য 50S রাইবোসোমাল সাবইউনিট, দেন হচ্ছে ব্লক করবে অ্যামিনো অ্যাসাইল ট্রান্সলোকেশনকে, অ্যান্ড তারপর হচ্ছে রিঅ্যাকশন করবে অ্যান্ড ব্লক দ্য ফর্মেশন অফ ইনিশিয়েশন কমপ্লেক্স, তারপর ইনহিবিট করবে প্রোটিন সিনথেসিসকে। অর্থাৎ প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে, এই তো কথা। জি স্যার। একটা প্রোটিন সিনথেসিস হতে কয়টা স্টেজ ক্রস করে তোমার জানা আছে? আর বায়োকেমিস্ট্রি নলেজ থেকে প্রোটিন সিনথেসিসের ইনিশিয়েশন স্যার ফার্স্টে একটা হচ্ছে বলে দিলাম আমি, একটা স্টেজ ইনিশিয়েশন, ইনিশিয়েশন, এলongation, ইলংগেশন, তারপর টার্মিনেশন, তারপরে টার্মিনেশন, টার্মিনেশন, তার আগে আরেকটা আছে, টার্মিনেশন শেষেরটা, তার আগে আরেকটা আছে, ক্রস লিঙ্কিং। একটু একটু ব্রেন খাটাও। আচ্ছা, গেল প্রোটিন সিনথেসিস, আটকে গেল। চেইন ট্রান্সফার। ট্রান্সক্রিপশন আছে ওদের ভিতরে একটা, জি স্যার। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ইনিশিয়েশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ইলংগেশন, এরপর হলো টার্মিনেশন। পাঁচটা না চারটে স্টেজ আছে। আচ্ছা, এগুলো দেখে নিও। টেট্রাসাইক্লিন প্রেগনেন্ট লেডিকে দেওয়া যাবে কিনা? স্যার দেয়া যাবে না। টেট্রাসাইক্লিন প্রেগন্যান্সিতে আনসেফ না সেফ? স্যার আনসেফ। আনসেফ হলে ড্রাগগুলো কি ড্রাগ বলি আমরা? স্যার এই টেরাটোজেনিক আনসেফ, ড্রাগ। টেরাটোজেনিক। টেরাটোজেনিক একটা সুন্দর লাইনে কেমনে বলা যাবে? those drugs that causes problem in the fetus. যখন পেটের ভিতরে থাকে তখন আমরা বেবি বলবো না, তখন বলবো ফিটাস। যে একটা টেরাটোজেনিক ওষুধের নাম বলো তো অ্যান্টিবায়োটিকের মধ্যে। স্ট্রেপ্টোমাইসিন। ইয়েস, বেবির কান নষ্ট করে দিবে। গুড। আর টেট্রাসাইক্লিন নয় কি? টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন কি ক্ষতি করে বেবির, ইয়ার ফিটাসের?
কোন অঙ্গহানি করে, কোন জিনিসটা হইতে দেয় না, তোমার জানা থাকার কথা তো গুলো। আচ্ছা, সিপ্রোফ্লক্সাসিন প্রেগন্যান্সিতে দিতে নিষেধ কেন? সিপ্রোফ্লক্সাসিন যেটা ফ্লোরোকুইনোল একটা সদস্য। জি স্যার। বলো। সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ বলো। পারতেছো না, পড়াশোনা এত কম কেন? ক্লোরামফেনিক্যাল একটা অ্যান্টিবায়োটিক বাজার থেকে উঠে নিছে কেন? ক্লোরামফেনিক্যালে কি সমস্যা করে খেলে, ওরালি খেলে? এখন লোকালি দেয় ক্লোরামফেনিক্যাল, অ্যান্টিবায়োটিক। স্যার এটা বোন ম্যারো ডিস্টারবেন্স করবে, তারপর বোন ম্যারো হাইপারসেনসিটিভ। ডিপ্রেশন করে, ঠিক আছে। হ্যাঁ, বোন ম্যারো ডিপ্রেশন করে, তার মানে ব্লাড সেলগুলো তৈরি হইতে দেয় না ক্লোরামফেনিক্যাল। আর বাচ্চাদের ক্ষেত্রে কি সমস্যা করে? স্যার গ্রে বেবি সিনড্রোম। গ্রে বেবি সিনড্রোমটা এক্সপ্লেন করে দাও স্যার। স্যার গ্রে বেবি সিনড্রোমটা এক্সপ্লেন করা হয়। স্যার গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্স ডেফিসিয়েন্সি হয় তখন বেবিদের, তখন হচ্ছে বেবি। প্লাসেন্টাতে না, স্যার নিউবর্ন গ্লুকোরোনাইল ইনফ্যান্টস। ট্রান্সফারেজের নিউবর্ন ইনফ্লুয়েন্সের মধ্যে, যার জন্য এটা শরীর থেকে আর বেরিয়ে যায় না, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। ভমিটিং, ডায়রিয়া। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। এরপরে রোল নাম্বার 4। আসসালামু আলাইকুম স্যার। হু ইজ রোল নাম্বার 4? তোমার নাম বলো। স্যার আশিকুর রহমান খান। খান সাহেব, আশিকুর রহমান খান। জি স্যার। আচ্ছা, তুমি অ্যান্টি টিউবারকুলোসিসের ফার্স্ট লাইনের ড্রাগগুলোর নাম বলে যাও। স্যার অ্যান্টিটিউবারকুলোসিস ফার্স্ট লাইনের ড্রাগ হচ্ছে স্যার আইসোনিয়াজাইড, রিফাম্পেসিন, পাইরাজিনামাইড, তারপর হচ্ছে ইথানবিউটল আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এদের একটা একটা করে সাইড ইফেক্ট বলে যাও, ওষুধ এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া বলে যাও। স্যার আইসোনিয়াজাইডের সাইড এফেক্ট হচ্ছে স্যার পেরিফেরাল নিউরোপ্যাথি আর হেপাটাইটিস, তারপরে হচ্ছে রিফাম্পেসিনের হচ্ছে স্যার হেপাটাইটিস আর ফ্লু লাইক সিনড্রোম, তারপরে হচ্ছে পাইরাজিনামাইডের হচ্ছে স্যার হাইপার ক্যালেমিয়া, তারপরে হচ্ছে স্যার ইথানবিউটালের হচ্ছে স্যার না, হাইপারক্যালেমিয়া না, হাইপার ইউরিসেমিয়া, স্যার ইউরিক অ্যাসিড হাইপার বেড়ে যাবে, ডাউট ইউরিসেমিয়া। হবে। জি স্যার হাইপার ইউরিসেমিয়া। তারপর হ্যাঁ, হচ্ছে ইথানবিউটারের হচ্ছে স্যার রেট্রোবালবার নিউরাইটিস আর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, আর স্ট্রেপ্টোমাইসিনের হচ্ছে স্যার অটোটক্সিসিটি আর হচ্ছে নেফ্রোটক্সিসিটি। স্ট্রেপ্টোমাইসিন অটোটক্সিসিটি মানে কোন নার্ভটার উপরে সে টক্সিক ইফেক্ট করে? কানের সমস্যা করতে হলে কোন নার্ভ সে নষ্ট করে দেয়? স্যার কত নম্বর? ক্রিনিয়াল নার্ভ। 3 নম্বর স্যার। ক্রিনিয়াল নার্ভ 3 নম্বরের নাম কি? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অকুলোমোটর নষ্ট হয়? স্যার না স্যার ভেস্টিবুলো কানের ভিতরে কক্লিয়ার স্যার। স্যার না ভেস্টিবুলো ভেস্টিবুলো কক্লিয়ার, ঠিকই আছে। আচ্ছা, তারপরে তুমি বলছো যে আইসোনায়াজাইডে পেরিফেরাল নিউরোপ্যাথি করে। পেরিফেরাল আইসোনায়াজাইডের মেটাবলিজম দুই ভাবে হয়, এটা স্লো এসিটাইলেশন আর একটা ফাস্ট এসিটাইলেশন। এটা জাতিভেদে ভিন্ন ভিন্ন, বিভিন্ন রেইসে ভিন্ন ভিন্ন। এখন যাদের ফাস্ট এসিটাইলেশন হয় তাদের কোন টক্সিসিটি হয়, যাদের স্লো এসিটাইলেশন হয় তাদের কোন টক্সিসিটি হয়? স্যার ফার্স্ট যাদের ওদের হচ্ছে স্যার হেপাটোটক্সিটি হয়। আর যাদের স্লো? স্যার পেরিফেরাল নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি। তাহলে স্লো এসিটাইলেশন হলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথিতে একটা রোগীর কি হয়, হাতে পায়ে কি হয়? হাতে পায়ের অনুভূতি বেড়ে যায় না কমে যায়? স্যার কমে যাবে। নিউরোপ্যাথি নার্ভ যদি কমে যাবে তাহলে তার সেক্সুয়াল পটেন্সি থাকবে? না স্যার কমে যাবে। কমে যাবে, যেহেতু তার নার্ভের কোনো
স্নায়ুতে কোনো ফিলিংস নাই, সেন্সেশন যায় না স্যার। অনুভূতি নাই, প্রাইভেট কমে যাবে। তারপরে বলো সেকেন্ড লাইনের নামগুলো বলো, সেকেন্ড লাইন অ্যান্টিটিউবারকুলাস ড্রাগ। স্যার ফার্স্টে হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, ক্রিপ্টোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, তারপরে হচ্ছে স্যার অ্যামিনোগ্লাইকোসাইড অ্যাসিড, তারপরে হচ্ছে স্যার ক্যাপ্রিওমাইসিন, ইথিওনেমাইড। ইথিওনামাইড, প্রোইথিওনামাইড। সেকেন্ড লাইনের ড্রাগ সেফ না ফার্স্ট লাইনের ড্রাগ সেফ, কোনটার এফিকেসি ভালো? স্যার ফার্স্ট লাইনের এফিকেসি ভালো। তাহলে সেকেন্ড লাইন কেন বাজারে আসছে? সেকেন্ড লাইন কি দরকার? স্যার ওটা কম্বিনেশন ফর্মে দেওয়ার জন্য। না, স্যার ফার্স্ট লাইন ফেলিউর হইলে আমরা সেকেন্ড লাইন যাব। জি স্যার, সেকেন্ড রেসিস্ট্যান্ট লাইন হয়ে গেলে এফিকেসি ফার্স্ট লাইন। কম, কস্ট বেশি, সাইড ইফেক্ট বেশি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দিবার একটা ফর্মুলা তোমাদেরকে বলে দিয়েছিলাম, প্রিন্সিপলস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক, বলতে পারবে এটা? হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কতগুলো বিধি নিষেধ আছে। জি স্যার, মাইন্ড মি। একটা ফর্মুলা ধরে দিলাম, মাইন্ড মি। প্রথম এম, এমটা কি? স্যার মাইক্রোলজি গাইডেড, মাইক্রোলজি গাইডেড থেরাপি। মাইক্রোবায়োলজিক্যাল গাইডেড থেরাপি, তার মানে আগে অর্গানিজম আছে কিনা দেখতে হবে। এরপরে জি স্যার। স্যার তারপরে হচ্ছে ইন্ডিকেশন শুড বি এভিডেন্ট বেস। এখানে এই ওষুধটার দরকার আছে কিনা এটা একটা প্রমাণ থাকতে হবে। তারপরে হচ্ছে ন্যারো স্পেকট্রাম। আচ্ছা, ন্যারো আর ব্রড স্পেকট্রাম মানে কি? ন্যারো কারে বলে, ব্রড কারে বলে? স্যার ব্রড স্পেকট্রাম কাকে বলে, ন্যারো স্পেকট্রাম কারে বলে? স্যার ন্যারো হচ্ছে স্যার ইদার গ্রাম পজিটিভ অর নেগেটিভ, আর ব্রড হচ্ছে স্যার বোথ গ্রাম নেগেটিভ এন্ড পজিটিভ। আচ্ছা, তাহলে এটা হলো MIN, ন্যারো স্পেকট্রাম। তারপরে ডি, স্যার ডি তে হচ্ছে স্যার ডোজ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সাইট এন্ড টাইপ অফ ইনফেকশন। তারপরে এন, স্যার মিনিমাইজ ডিউরেশন অফ থেরাপি। মিনিমাইজ ডিউরেশন অফ থেরাপি। থেরাপি মিনিমাম কত হইতে পারে, ম্যাক্সিমাম কত দিন? অ্যান্টিবায়োটিক মিনিমাম কত, ম্যাক্সিমাম কত? স্যার বুঝি নেই। এই ডিউরেশন অফ থেরাপি, তুমি একটা অ্যান্টিবায়োটিক দিবা যে ম্যাক্সিমাম কতদিন দেওয়া যায় অথবা মিনিমাম কতদিন দিলে কাজ হয়? ওষুধটা এতদিন খাবেন অ্যান্টিবায়োটিক, সর্বোচ্চ আমরা কতদিন বলতে পারি, সর্বনিম্ন কত বলতে পারি? স্যার সর্বোচ্চ স্যার 1 মাস। 1 মাস অ্যান্টিবায়োটিক খেলে তো পেটের যত ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া সব মরে ধরে শেষ হয়ে যাবে। তুমি একটা মিনিমাম মেডিকেল স্টুডেন্ট, মিনিমাম 5 দিন। মিনিমাম 5 দিন, ম্যাক্সিমাম 10 দিন। তো এখন জি স্যার। টিউবারকুলোসিসে, আচ্ছা যাই হোক, তারপরে বলো, এটা হলো, এরপরে আগাও। স্যার শেষ তো। এরপরে MIND, হ্যালো ন্যারোয়েস্ট স্পেকট্রাম ইউজ করতে হবে স্যার। নাকি? স্যার ডি দিয়ে হচ্ছে ডোজ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট উইথ সাইট। স্যার মাইন্ড হয়ে আমাদের গেল। স্যার তারপরে ক্লাস আছে মিন। স্যার, একটু পরে একটু যদি ইয়া করতেন। তো এখানে তো 11 জনের পরীক্ষা নিতে হবে, ক্লাস থাকলে তোমার করার কিছু নাই। হ্যাঁ বলো। স্যার ডোজ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট উইথ সাইট ডি দিয়ে, আর এম দিয়ে হচ্ছে স্যার মিনিমাইজিং দ্য ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক। আর স্যার ই দিয়ে হচ্ছে এনশিওর মনোথেরাপি ইন মোস্ট কজেস। ইউজ করা যাবে একটা। স্যার শোনা যায়নি স্যার, কথা হ্যাঁ, কথা শোনা যায়নি স্যার। একসাথে মনোথেরাপি মানে কি?
মনোথেরাপি শব্দের অর্থ কি? স্যার মনোথেরাপি হচ্ছে স্যার মনোথেরাপি মানে কি? মনো মানে কি? স্যার সিঙ্গেল। এক। জি স্যার সিঙ্গেল অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ইউজ করা যাবে, 3-4টা একত্রে দেওয়া যাবে না। কিন্তু টিবিতে তুমি এতগুলো দিচ্ছ যে রিফাম্পিসিন এত সেটা এতগুলো দিচ্ছ কেন? টিবিতে কম্বিনেশন দিচ্ছ কেন? কি সুবিধার জন্য? স্যার যাতে ওই যেগুলো রেসিস্ট্যান্ট টিবিতে আছে ওগুলো কম্বিনেশন ওভারকাম করতে পারি। রেসিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য 1 নাম্বার, 2 নাম্বার বেটার এফিকেসি, 3 নাম্বার লেস টক্সিসিটির জন্য। জি আচ্ছা স্যার। যাও এবার রুল নাম্বার 5। আসসালামু আলাইকুম। ঠিক আছে যাও রুল নাম্বার 5। স্যার আসসালামু আলাইকুম। রোল 5। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ তোমার ইয়ে অন করো। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা না? জি স্যার। সাবরিনা, জি হ্যাঁ স্যার। তুমি বলো প্রিন্সিপালস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক বলো। স্যার অ্যান্টিবায়োটিক ইউজ করার যে প্রিন্সিপাল গুলো বলো। স্যার মাইক্রোবায়োলজি গাইডেড থেরাপি ইজ নেসেসারি। তারপর হচ্ছে ইন্ডিকেশন শুড বি এভিডেন্স বেসড। তারপর ন্যারো স্পেকট্রাম শুড বি ইউজড ফার্স্ট। তারপর হচ্ছে ডোজ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট উইথ সাইট। তারপর হচ্ছে মিনিমাইজিং দ্য ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক। এরপর ইডি হচ্ছে এনশিওর মনোথেরাপি ইন মোস্ট কেসেস। তাইলে বেশিরভাগ ক্ষেত্রে মনোথেরাপি দেওয়ার কথা আছে, কিন্তু আমরা বেশি দেই কম্বিনেশন দিই, অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিই। এমন একটা অসুখের নাম বলো তো। স্যার টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস ওষুধগুলোর নাম বলো তো, ফার্স্ট লাইন ওষুধগুলোর নাম। তো ফার্স্ট লাইন হচ্ছে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, তারপর পাইরাজিনামাইড, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন। সেকেন্ড লাইনের ক্ষেত্রে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, তারপর রিফাবিউটিন, তারপর রিফাপেন্টিন। কোনটার ইফিকেসি ভালো, ফার্স্ট লাইন না সেকেন্ড লাইন? ফার্স্ট লাইনে। তাহলে সেকেন্ড লাইনের কি কাজ? কেন স্যার আমরা সেকেন্ড লাইন সেকেন্ড নিয়ে লাইনটা আলোচনা হচ্ছে করতেছি? যদি সেকেন্ড লাইন আসছে যদি বা কেন? যদি ফার্স্ট লাইনে রেজিস্ট্যান্স হয় তখন সেকেন্ড লাইন দিব। আর হচ্ছে গুড গুড, ঠিক আছে ঠিক আছে। তুমি এখন বলো, তুমি একটা টিবির ওষুধ খাইছো, এখন তোমার চোখের জল সবুজ হয়ে গেছে, থুতু সবুজ হয়ে গেছে, ইউরিন সবুজ হয়ে গেছে, ওষুধটার নাম বলো তো। ডিসকালারেশন অফ বডি ফ্লুইড কোনটাতে হয়? রিফাম্পিসিন। রিফাম্পিসিন, এক্সিলেন্ট। পেরিফেরাল নিউরোপ্যাথি কোনটাতে হয়? জি স্যার। বলো। পেরিফেরাল নিউরোপ্যাথি কোন ওষুধের সাইড ইফেক্ট? স্যার পাইরাজিনামাইড। না, প্যারাদিনামাইড না, এটা হলো স্যার আইসোনিয়াজাইড। 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 আইসোনিয়াজাইডের দুই রকম মেটাবলিজম আছে, একটা স্লো অ্যাসিটাইলেশন, একটা ফাস্ট অ্যাসিটাইলেশন। কোনটাতে কি হয় বলো তো আইসোনিয়াজাইডের? স্লো স্লো অ্যাসিটাইলেশনে কি হয়, অ্যাসিটাইলেশনের ফাস্ট স্লো অ্যাসিটাইলেশন কি অ্যাসিটাইলেশন হয়? হচ্ছে যে পেরিফেরাল নিউরোপ্যাথি, আর হচ্ছে ফাস্ট অ্যাসিটাইলেশন হচ্ছে হেপাটাইটিস। হেপাটোটক্সিসিটি, গুড, ভেরি গুড। অ্যামাইনোগ্লাইকোসাইড বলতো, অ্যামাইনোগ্লাইকোসাইড কোন কোন অর্গানকে নষ্ট করে? স্যার অ্যামাইনোগ্লাইকোসাইড হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডের টক্সিসিটি, এটা গ্রাম নেগেটিভের এগেইনস্টে কাজ করে না গ্রাম পজিটিভের এগেইনস্টে? স্যার গ্রাম নেগেটিভ। এটা কোন কোন অর্গানের জন্য খুব অটোটক্সিসিটি আর টক্সিক? অটোটক্সিসিটি আর এতক্ষণ লাগলো কেন? ভালো কথা, এতক্ষণ লাগলো কেন? অ্যামাইনোগ্লাইকোসাইডের ডোজ কিভাবে দেয়? ডেইলি না দিনে কয়েকবার? সিঙ্গেল ডোজ। আচ্ছা, এটার হাফ লাইফ কত? স্যার হাফ লাইফ হচ্ছে 2 to 3 আওয়ার্স।
2 আওয়ার্স। তাইলে আমরা জানি 4টে হাফ লাইফে ওষুধ বেরিয়ে যায়, এরপর ওষুধ দিতে হয়। 4 দুগুণ 8 ঘন্টা পরে তো সেকেন্ড ডোজ দেওয়ার কথা, আমরা কিন্তু 24 ঘন্টা একবার দিই। কেন? স্যার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টের কারণে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও আসসালামু আলাইকুম। গো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রোল নাম্বার 6। আসসালামু আলাইকুম স্যার। রোল 6। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমার নাম হলো কি? ফাতেমা। জি স্যার। ফাতেমা বলো, ফার্স্ট জেনারেশন সেফালোস্পিরিনের নাম বলতে পারবা? জি স্যার। স্যার ফার্স্ট জেনারেশন বলো। সেফালোস্পোরিন হচ্ছে ফার্স্ট জেনারেশন সেফ্রাডিন, তারপরে হচ্ছে সেফেলেক্সিন, সেফ্রাডক্সিল, তারপর হচ্ছে সেফালোথিন, তারপর হচ্ছে সেফাজোলিন। সেকেন্ড জেনারেশনের নাম বলো। স্যার সেকেন্ড জেনারেশন হচ্ছে সেফোক্সিটিন, তারপর হচ্ছে সেফি। হ্যালো। জি স্যার। হ্যাঁ, ফাতেমা। জি স্যার। ফাতেমা, শুনছো? আমার আওয়াজ শুনছো? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, বলো পেনিসিলিনের সোর্স কি? স্যার পেনিসিলিনের সোর্স হচ্ছে স্যার বার্ক অফ সিনকোনা ট্রি। পেনিসিলিন যে গাছ থেকে, ফাঙ্গাস থেকে হয়, ফাঙ্গাসটার নাম কি? স্যার পেনিসিলিন। পেনিসিলিন যে ফাঙ্গাস, ওটার নাম কি? স্যার না স্যার পেনিসিলিয়াম পেনিসিলিন। মোটাটাম। পেনিসিলিনের স্যার স্ট্রাকচার বলতে পারবা? পেনিসিলিয়াম মোল্ডস থেকে আসে পেনিসিলিনের স্যার। স্ট্রাকচার বলো। স্যার পেনিসিলিনের স্ট্রাকচার হচ্ছে বিটা ল্যাকটেম রিং থাকে, 6 যেটা স্যার অ্যামাইনো অ্যাটাচ থাকে থায়াজোলিডিন রিং এর দ্বারা অ্যাটাচ থাকে। বিটা ল্যাকটেম রিং। অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। জি স্যার। পেনিসিলিনের সাইড ইফেক্ট বলতে পারবা? জি স্যার। স্যার বলো। অ্যানাফাইলেকটিক শক করবে, তারপরে হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। স্টিভেন জনসন সিনড্রোম, হাইপার সেন্সিটিভিটি, সুপার ইনফেকশন, জিআইটি আপসেট, নস্টিয়া, ভমিটিং, আচ্ছা, তারপর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। অত যাওয়া লাগবে না। আচ্ছা, তোমার অ্যান্টিসিডোমোনাল পেনিসিলিনের নাম বলো তো। অ্যান্টিসিডোমোনাল পেনিসিলিন। স্যার টিক্রাসিলিন, তারপরে জি স্যার পিপারাসিলিন, টিক্রাসিলিন, তারপরে হচ্ছে বেজনোসিলিন, সরি স্যার অ্যাজলোসিলিন। তুমি আরো সহজ প্রশ্ন পারবে না, দেখো বিটা ল্যাকটেম কারা কারা? স্যার বিটা ল্যাকটেম হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপর হচ্ছে মনোবেকটাম, কার্বাপেনাম। বিটা ল্যাকটেম অ্যান্টিবায়োটিক বলতে কারে কারে বোঝাই আমরা? স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন,
মনোবেকটাম কার্বাপেনাম। ভালোভাবে বলো। স্যার বিটা-ল্যাকটাম ইনহিবিটরস হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মনোবেকটাম। অ্যান্টিবায়োটিকের নাম বলতেছি, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলে, এগুলো বিটা ল্যাকটামস। হ্যালো, জি স্যার। স্যার আমি আচ্ছা শুনতেছি মা, স্যার। হ্যাঁ জি তুমি বিটা স্যার। ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নাম বলতে পারতেছো? জি স্যার বলছি স্যার। স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন, হ্যাঁ বলো। মনোবেকটাম, কার্বাপেনাম। স্যার বিটা ল্যাকটাম শুনতেছেন? অ্যান্টিবায়োটিকের নাম বলো। স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন, হ্যাঁ কথাগুলো মনোবেকটাম, ভাঙা ভাঙা বলো। কার্বাপেনাম। স্যার শুনতেছেন? হ্যালো হ্যাঁ বলো না বলতে থাকো। স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, পেনিসিলিন, মনোবেকটাম। সেফালোস্পোরিন, তারপরে আর কি? জি স্যার। কার্বাপেনাম, কার্বাপেনাম, মনোবেকটাম। আর কি? স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, আর কি? মনোবেকটাম। স্যার মনোব্যাকটাম। কার্বাপেনাম, মনোবেকটাম। আচ্ছা, পেনিসিলিন জি স্যার। হাইপারসেনসিটিভিটি হলে আমরা কিভাবে চিকিৎসা করি? স্যার হাইপার সেন্সিটিভিটি হলে পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি হলে কোন স্যার ওষুধটা ইউজ করি? স্যার পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি কোন ওষুধ দেই, কোন ইনজেকশন দেই আমরা? স্যার অ্যাড্রেনালিন ইউজ করা হয় স্যার। অ্যাড্রিনালিন। জি স্যার। অ্যাড্রিনালিন আর অ্যাড্রেনালিন ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও। রোল নাম্বার 7, রোল 7। হ্যাঁ কি নাম বলো? স্যার আমার নাম নাফতাহিল ইসমাম স্যার। ইসমাম। নাফতাহিল ইসমাম। আচ্ছা নাফতাহিল, আমারে বলো তুমি টেট্রাসাইক্লিনের ক্লাসিফিকেশন বলো তো। টেট্রাসাইক্লিনের ক্লাসিফিকেশন বলো। স্যার টেট্রাসাইক্লিনের স্যার ফার্স্টে ক্লাসিফিকেশন হলো স্যার। হ্যাঁ বলো। টেট্রাসাইক্লিনের ক্লাসিফিকেশন লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং এভাবে অথবা কিভাবে আছে বলো। শর্ট অ্যাক্টিং হলো স্যার 6 to 8 আওয়ার ফ্লোর টেট্রাসাইক্লিন। তারপর হলো স্যার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 12 আওয়ার মিথাসাইক্লিন, ডেমো ফ্লোসাইক্লিন। তারপর স্যার লং অ্যাক্টিং 16 to 18 আওয়ার্স ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন। তারপর হলো স্যার ট্রাইগ্লিসাইক্লিন। ফ্লোর টেট্রা এভাবে না বলবা, টেট্রাসাইক্লিন, কোটেট্রাসাইক্লিন, এরপর আর কি কি আছে? স্যার টেট্রাসাইক্লিন, তারপর হলো হ্যালো। স্যার। জি স্যার। হ্যাঁ স্যার টেট্রাসাইক্লিনের পরে প্রেগনেন্ট লেডিকে টেট্রাসাইক্লিন দেওয়া যাবে কিনা? স্যার প্রেগন্যান্ট লেডিকে টেট্রাসাইক্লিন টেট্রাসাইক্লিন দেওয়া যাবে দেওয়া কিনা? যাবে না স্যার, দেওয়া যাবে না স্যার। কেন, কি কি সমস্যা হবে? স্যার ওই বলো। স্যার টেট্রাজেনিসিটি হবে স্যার। স্যার টেরাটোজেনিসিটি হবে। প্রেগনেন্ট লেডিকে টেট্রাসাইক্লিন দিলে কি কি সমস্যা হবে?
স্যার টেরাটোজেনিসিটি হবে স্যার। বলো। স্যার টেরাটোজেনিসিটি হবে স্যার, টেরাটোজেনিসিটি হবে। টেরাটোজেনিস হবে, টেরাটোজেনিক হয়ে কোন অর্গানটা কোন পার্ট গুলো হবে না বাচ্চার? স্যার স্যার বুঝলাম, টেরাটোজেনিসিটি হয়ে স্যার, টেরাটোজেনিক এফেক্ট হবে কোন? হ্যাঁ, স্যার টেরাটোজেনিসিটি হয়ে স্যার, স্যার স্যার এই ফিটাসের মধ্যে স্যার, সরি স্যার বেবির মধ্যে স্যার, স্যার হাত, স্যার স্যার আপনি মিউট হয়ে আছেন স্যার। স্যার না তবে বলো রোল 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 পাবেন। স্যার স্যার Hello? টেরাটোজেনিসিটি হলে স্যার, স্যার একটা বেবির স্যার বনি স্ট্রাকচার, টিথ, এগুলো স্যার ফর্মেশন হবে না স্যার। বোন এবং টিথ এন্ড বোন হবে না, টিথ এবং বোন হবে না। আর দুই একটা teeth এবং- টেরাটোজেনিক অ্যান্টিবায়োটিকের নাম বলে দিতে পারবা? জি স্যার। আর দুই একটা টেরাটোজেনিক অ্যান্টিবায়োটিক নাম বলতে পারবা? টেরাটোজেনিক অ্যান্টিবায়োটিক ওষুধের নাম বলো না। স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন, কারেক্ট, ঠিক আছে। আর একটা স্যার স্ট্রেপ্টোমাইসিনের পরে স্যার ক্লোরামফেনিক্যাল। মা ক্লোরামফেনিক্যাল খাইলে বাচ্চার কি হয়? স্যার মা ক্লোরমফেনিক্যাল খাইলে গ্রে বেবি সিনড্রোম কাকে বলে? গ্রে বেবি সিনড্রোম স্যার, গ্রে বেবি সিনড্রোম হয় স্যার। কি হয় এটা এক্সপ্লেন করতে পারবা কোন জিনিসের অভাবে? স্যার গ্রে বেবি সিনড্রোমটা হয় স্যার, স্যার গ্রে বেবি সিনড্রোমটা মূলত হয় স্যার ফার্স্ট হলো আচ্ছা, কালার তো গ্রে হয়ে যাবে, কিন্তু কোন 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 ইয়ের অভাবে? স্যার গ্লুকোরোনাইল, কোন জিনিসের অভাবে স্যার গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ। বাচ্চার কি হবে না? গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে যাও। এরপরে রুল নাম্বার 8। রুল নাম্বার 8 কি নাম? আয়েশা। তোমার ভিডিও অন করো। ভিডিও অন আছে। আয়েশা ভিডিও, হ্যাঁ ভিডিও অন করো। স্যার ভিডিও অন। স্যার ভিডিও অন। হ্যালো, স্যার ভিডিও অন করা আছে। আমার শব্দ শুনছো? শোনা যাচ্ছে। আয়েশা আমার প্রশ্ন শুনছো, শুনতেছো? স্যার কথা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো, জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার আপনি মিউট হয়ে আছেন। স্যার আপনি মিউট।
হ্যালো এখন শোনা যাচ্ছে, এতক্ষণ মিউট ছিলেন। হ্যালো আওয়াজ শুনতেছো এখন? স্যার শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আচ্ছা শুনে গেলে আমরা শুনতেছি। এখন শুনতেছো? ইয়েস স্যার। শুনছো এখন? স্যার কথা শোনা যাচ্ছে। হ্যালো স্যার আপনি বলেন, আমরা শুনতেছি স্যার, আপনি বলেন, আমরা শুনতেছি। আমি আয়েশাকে রোল 8 আয়েশা ইয়েস স্যার। রোল 8 আয়েশা স্যার। জি স্যার, শুনতেছি। রোল 8 শুনতেছো? ইয়েস স্যার। তুমি প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস কয়টা ওষুধের নাম বলো? প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। স্যার প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গুলো হচ্ছে অ্যাকশন অন 30S রাইবোসোমাল সাবইউনিট আর হচ্ছে অ্যাকশন অন 50S হ্যাঁ বলো। রাইবোসোমাল সাবইউনিট। এটা বলতেছি 50 আছে কোনটা কোনটা কাজ করে, 30 আছে কোনটা কোনটা কাজ করে? 30S হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন আর 50S হচ্ছে ক্লোরামফেনিকল, ম্যাক্রোলেটস এন্ড ক্লিন্ডামাইসিন। এরপরে ক্লোরামফেনিকেল আর ক্লোরামফেনিকল, ম্যাক্রোলেটস, ক্লিন্ডামাইসিন। ক্লিন্ডামাইসিন, হ্যাঁ। আর ম্যাক্রোলেটস, হ্যাঁ 30 আছে কোনটা কোনটা কাজ করে? অ্যামাইনোগ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন। অ্যামাইনোগ্লাইকোসাইড আর টেট্রাসাইক্লিন। ইয়েস স্যার। টেট্রাসাইক্লিনের সাইড ইফেক্ট কি বলতো টেট্রাসাইক্লিনের? স্যার এমনি নরমাল ক্ষেত্রে স্যার জিআইটি আপসেট হয়, তারপর স্যার ইনজুরি, রিঅ্যাকশন, সুপার ইনফেকশন, ওরাল আর ভেজিনাল ইনফেকশন। সুপার ইনফেকশন কাকে বলে? স্যার সুপার ইনফেকশন কাকে বলে? জি সুপার ইনফেকশন হচ্ছে স্যার এটা হচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্স অফ নিউ ইনফেকশন ডিউরিং অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি। হচ্ছে না তো, কি বলে দিছিলাম? Sir, clinical evidence of new infection. New infection on the top of previous one. New infection on the top of previous one. গতকালের ইনফেকশনের উপরে আরেকটা নতুন ইনফেকশন, এটাকে বলা হয় সুপার ইনফেকশন। টেট্রাসাইক্লিন প্রেগনেন্ট লেডিকে দেওয়া যাবে কিনা? জি স্যার, প্রেগনেন্ট লেডিকে? প্রেগন্যান্সিতে দেওয়া যাবে কিনা? না স্যার, প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না। দিলে বেবির কি কি সমস্যা হবে? স্যার মেইনলি হচ্ছে টেরাজেনিসিস করে, আর বেবির ক্ষেত্রে স্যার স্যার গ্রে বেবি সিনড্রোম। বাচ্চার কোন কোন অর্গানের উপরে এফেক্ট করবে? স্যার স্যার বাচ্চার অর্গানের উপর স্যার ফেটাল টিথ, ফেটাল বোন। কোন কোন বোন এন্ড টিথ? ইয়েস স্যার, ফেটাল বোন এন্ড টিথ। আচ্ছা, তুমি বলেছ রিপাম্পিসিনের সাইড ইফেক্ট কি বলতো? স্যার রিফাম্পিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্ট? স্যার স্যার রিফাম্পিসিনের ক্ষেত্রে স্যার এটা করে হচ্ছে স্যার হেপাটাইটিস করে, তারপর স্যার
Tourette syndrome, sir, color discoloration of saliva, urine, sweat. বলো Sir, hepatitis, Tourette syndrome, ulcer, red color discoloration of Hepatitis saliva, কি? urine, sweat. হ্যাপাটোটক্সিসিটি করে না? Yes, sir. হ্যাপাটোটক্সিসিটি করে কি না? Sir, rifampicin, করে sir, করে। আর কি করে? Sir, hepatotoxicity. ওই তো আর কি টক্সিসিটি করে রিফাম্পিসিনে? Sir, hepatotoxicity. Sir, hepatotoxicity করে। Sir, red color discoloration করে। আইসোনায়াজাইড কি সমস্যা করে? আইসোনায়াজাইড Sir, isoniazid. জি Sir, isoniazid के percent করে হচ্ছে sir peripheral neuropathy, hepatitis. এই পেরিফেরাল নিউরোপ্যাথি না করার জন্য কোন ভিটামিন আমরা অ্যাড করে দেই? Sir, peripheral neuropathy না হওয়ার জন্য sir vitamin B6, বলো vitamin B6, pyridoxine, আইসোনায়াজাইড vitamin পাইরিডক্সিন ভিটামিন কত নাম্বার? 1 2 6 4 5 কিন্তু কত ভিটামিন? vitamin B6, ভিটামিন বি কত? সিরিয়াল কত এটা? 6, vitamin B6, pyridoxine. হ্যালো Hello, বলো sir, vitamin B6, B6, বি pyridoxine, কত? 6, পাইরিডক্সিন ভিটামিন কত? বি কত? B6, 6, sir, 6. আচ্ছা ঠিক আছে তুমি যাও। রোল নাম্বার 9 আসো। স্যার রুল 9 নাই স্যার, রুল 10 আছে। রোল নাম্বার 9 রুল নাম্বার 9 নাই স্যার, রুল 10 আছে। রোল 10 9 নাই না? না আচ্ছা স্যার, রোল 10 এর নাম কি? স্যার জেমিমা। জামিনা জামিনা স্যার জেমিমা। জামিনা শুনতেছো আমার কথা? স্যার আসসালামু আলাইকুম। বললাম আমার ছবি, তোমাদের ছবি তো আসে না, কতক্ষণ আসছিল এখন ছবি আসতেছে না। ভিডিওটা অন করো না। স্যার আপনার নেটওয়ার্ক দুর্বল তো স্যার, এই জন্য স্যার ছবি আসতেছে না। যে আমরা ভিডিও অন করে আছি। ভিডিওটা অন করা ছিল আমারটাও, কিন্তু এতক্ষণ তো আসছিল, এখন আসে না কেন? স্যার নেটওয়ার্ক দুর্বল, স্যার নেটওয়ার্ক দুর্বল। বৃষ্টি পড়তেছে স্যার, এই জন্য। বৃষ্টি হচ্ছে ওই জন্য স্যার। আচ্ছা জামিনা আমার শব্দ শুনছো? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো জি স্যার শুনতেছি। স্যার শুনতে পাচ্ছি, আপনি বলেন স্যার, শুনতে আচ্ছা পাচ্ছি। তুমি আচ্ছা জামিনাকে আমি জিজ্ঞাসা করতেছি ব্যাক্টোসাইডাল এবং ব্যাক্টোস্ট্যাটিক কোনটা কাকে বলে? স্যার ব্যাকটেরিওসাইডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওসাইডাল হচ্ছে যে যেটা ব্যাক্টোস্ট্যাটিক কিল করবে। কাকে বলে? স্যার ব্যাকটেরিওসাইডাল হচ্ছে যে কিল করবে, আর হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক ইনহিবিট করবে মাইক্রোবিয়াল গ্রোথকে। স্যার বলো। স্যার ব্যাকটেরিওসাইডাল হচ্ছে কিল করবে মাইক্রোবিয়ালসকে, আর হচ্ছে যে ব্যাক্টোসাইডাল ব্যাকটেরিওস্ট্যাটিক ইনহিবিট করবে মাইক্রোবিয়াল গ্রোথ। ব্যাক্টোসাইডাল কোনটা কিল করে, কোনটা তোমার ইনহিবিট করে তোমার মাল্টিপ্লিকেশন এবং গ্রোথ? স্যার ব্যাকটেরিওসাইডালটা হচ্ছে কিল করে, গুড। আর ব্যাক্টোস্ট্যাটিক? ব্যাকটেরিওস্ট্যাটিকটা হচ্ছে ইনহিবিট করে। স্যার হ্যালো
ব্যাকটেরিস্ট্যাটিক কারা ব্যাকটেরিস্ট্যাটিক কি করে স্যার ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে যে সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিডস, ইথামবিউটাইল। ব্রড স্পেকট্রাম বলতে কি বুঝাও ব্রড স্পেকট্রাম স্যার ব্রড স্পেকট্রাম হচ্ছে যে এটা কাজ করে এগেইনস্ট গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ডোজের উপরে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ আর ন্যারো স্পেকট্রাম ওটা হয় গ্রাম পজিটিভ না হয় গ্রাম নেগেটিভ। ন্যারো স্পেকট্রাম স্যার ওটা যে কোনো একটার মধ্যে করবে। আমাদের সাথে কথা বলি কিছু খাবার নিয়ে আসি হ্যাঁ জামিনাকে দেখা যাচ্ছে এবার ন্যারো স্পেকট্রাম শুধু গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ তাই না গ্রাম ইয়েস স্যার। আচ্ছা এরপরে তুমি বলো ওই ম্যাক্রোলিড গ্রুপে কারা কারা আছে ম্যাক্রোলাইড স্যার ম্যাক্রোলাইডস এর মধ্যে আছে হচ্ছে যে এজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন আর কেটোলিথ্রোম। এরা এরা প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে কোন জায়গায় 50s না 30s এ 50s 50s এ ম্যাক্রোলাইডস ইয়েস স্যার। পোস্ট অ্যান্টিবায়োটিক কাকে বলে স্যার পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট PAE Persistent suppression of bacterial growth after limited exposure to an antimicrobial agent. persistent effect of Suppression of antibiotics bacterial growth. bacteria persistent suppression of bacteria even after fall below MIC what is MIC টা কি Sir, minimum inhibitory concentration. এটা কাকে বলে It is the lowest concentration of the drug that inhibits the growth of the microorganisms. আচ্ছা তুমি কয়টা ওই বিটা ল্যাকটামেজ ইনহিবিটর অ্যান্টিবায়োটিকের নাম বলো পেনিসিলিনের বিটা ল্যাকটামেজ ইনহিবিটর পেনিসিলিন Sir, penicillin, cephalosporin. আরে বেশি পেনিসিলিনের কথা বলছি সেফালোস্পোরিন না Sir, penicillin এর নাম বলবো? বিটা ল্যাকটামেজ এনজাইমকে ইনহিবিট করে এরকম কয়টা পেনিসিলিন ড্রাগের নাম বলবা বলো Sir, beta lactam কি করে হচ্ছে যে ফ্লক্সাসিলিন ডাইক্লক্সাসিলিন Sir, cloxacillin, oxacillin, ampicillin, methicillin. স্ট্রেপ্টোমাইসিন কোন গ্রুপের ওষুধ স্ট্রেপ্টোমাইসিন কোন গ্রুপের ওষুধ Ji sir, স্ট্রেপ্টোমাইসিন antitubercular. স্ট্রেপ্টোমাইসিন কোন গ্রুপের Antitubercular. অ্যান্টিটিউবারকুলার কোন গ্রুপ অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপ নয় কি স্ট্রেপ্টোমাইসিনের সাইড ইফেক্ট কি বলো স্ট্রেপ্টোমাইসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি Sir, streptomycin এর এটা ওরালি দেয় না এটা Sir, প্যারেন্টারালি দেয় ইনজেকশন দেয় Sir, fetal deafness করবে। Intravenous দিবে। ইন্টারভেনাস তো কখনো না ইন্ট্রামাসকুলারই দেয় এনিওয়ে এটা স্ট্রেপ্টোমাইসিন দিলে কি সমস্যা যার জন্য এটা এখন আর ইউজ করা হয় না Sir, fetal deafness.
শরীরের কোন একটা অঙ্গ নষ্ট করে দেয়, কোন অর্গান? স্ট্রেপ্টোমাইসিন। স্যার ব্লক করে, নিউরোমাসকুলার ব্লক করে। বলো। হ্যাঁ হ্যাঁ ইয়ার স্যার কান। এটা সহজ প্রশ্ন। স্ট্রেপ্টোমাইসিন স্যার ইয়ার এইট নার্ভ ডেস্ট্রয় করে। অষ্টম 8 ক্রেনিয়াল নার্ভের নাম কি? স্যার ভেস্টিবুলো কক্লিয়ার। ভেস্টিবুলো কক্লিয়ার, শুধু কক্লিয়ার নাম নাকি? অ্যামাইনোগ্লাইকোসাইড কোন কোন জায়গায় টক্সিসিটি করে? অ্যামাইনোগ্লাইকোসাইড কোথায় কোথায় টক্সিসিটি করে? স্যার নেফ্রোটক্সিটি, অটোক্সিটি। কোন দুইটা অর্গান নষ্ট করে দেয়? স্যার লস অফ হিয়ারিং আর লস অফ ব্যালেন্স। এয়ার হবে, এয়ার আর কিডনি। দুইটা অর্গানের নাম বলো। স্যার কিডনি আর ইয়ার। ইয়ারের কি সুন্দর মেডিকেল ফার্মাকোলজিক্যাল টার্ম কি? স্যার কক্লিয়ার হবে। অটোটক্সিসিটি বেটি। আরেকটা কি, আরেকটা ভাইটাল অর্গান আরেকটা নষ্ট করে কি সেটা? অটোক্সিটি, নেফ্রোটক্সিটি। নেফ্রো বুঝার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করি? ব্লাড কি দেখি? কিডনির কোন টেস্টটা করি আমরা? কিডনি প্রবলেম আছে বা টক্সিক ইফেক্ট হচ্ছে কোনটা দিয়া? স্যার রেনাল ফাংশন টেস্ট। সিরাম ক্রিয়েটিনিন কিডনি ফাংশন টেস্টে সিরাম ক্রিয়েটিনিন দেখি। যাও রোল নাম্বার, এরপরে 11, এটাই লাস্ট। রোল 11। স্যার ইনসানুল্লাহ 11। রোল 11। স্যার 11 ইনসানুল্লাহ। রোল 11। স্যার 11 ইনসানুল্লাহ। হ্যালো, তো শুনতেছেন? ও রোল 11। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনসান না? জি স্যার। আচ্ছা, ইনসানের ছবি আসতেছে না কেন? স্যার ভিডিও অন আছে। ছবি আসতেছে না, তোমার কি ভিডিও অফ করা? না স্যার, ভিডিও অন করো স্যার, ভিডিও অন করছি। তো দেখতেছেন না? হ্যালো স্যার, ভিডিও অন করা। তোমাকে দেখা যাচ্ছে না, তুমি আমার আওয়াজ শুনতেছো ইনসান? হ্যাঁ স্যার শুনতেছি, স্যার শুনতেছি। আমার ভিডিও অন করা। সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, তুই আমার এখানে আসতেছে না কেন? স্যার ভিডিও তো অন করা। স্যার ভিডিও অন, সবাইকে দেখা যাচ্ছে। আমারটা আসতেছে কিন্তু তোমার ভিডিওটা আসতেছে না। স্যার দেখেন, আমি স্যার ভিডিও অন করে রাখছি স্যার। দেখতেছেন না স্যার? দেখতেছি তখন তো। হ্যালো ইনসান, তুমি বলো ব্রড স্পেকট্রাম ন্যারো স্পেকট্রাম মানে কি বলো? স্যার ব্রড স্পেকট্রাম মানে স্যার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটার উপর কাজ করবে। আর ন্যারো স্পেকট্রাম হলো গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ। আচ্ছা, ব্যাকটেরিওসাইডাল কি, ব্যাকটেরিওস্ট্যাটিক কি? স্যার ব্যাকটেরিওসাইডাল মানে স্যার ব্যাকটেরিয়াকে কিল করবে, আর ব্যাকটেরিওস্ট্যাটিক হলো গ্রোথকে ইনহিবিট করবে। স্যার শুনছেন? হ্যাঁ বলো এটা। স্যার ব্যাকটেরিওসাইডাল হলো স্যার
ব্যাকটেরিয়াকে কিল করবে, কিল দি ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিওস্ট্যাটিক হলো গ্রোথকে ইনহিবিট করবে, ইনহিবিট গ্রোথ এন্ড রেপ্লিকেশন অফ ব্যাকটেরিয়া। ইনহিবিটর সাইডাল না স্ট্যাটিক? স্যার ইনহিবিটর স্যার স্ট্যাটিক। স্যার ব্যাকটেরিয়া স্ট্যাটিক। ঠিক আছে, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট কাকে বলে? PAE, post antibiotic effect. Persistent suppression of bacterial growth after limited exposure to an microbial agent. তা শুনছেন? পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, হ্যাঁ স্যার ডেফিনেশন বলছি তো, persistent suppression of bacterial growth, persistent suppression of bacterial growth after limited exposure to an antimicrobial agent. দেখে দেখে পড়তেছো, এটা তো কোনো ইন্টারেস্ট পাচ্ছি না আমি। তোমাদের তো মুখস্থ করে না, এগুলো দেখে দেখে পড়তেছো। না স্যার। কয়টা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের নাম বলো। স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক স্যার পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোপেনাম, মনোবেক্টাম। এদেরকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? আমি একটু ভাঙা ভাঙা আসতেছে। এদেরকে স্যার বিটা ল্যাকটাম রিংটাকে স্যার কেন বিটা ল্যাকটাম বলা হয়? স্যার বিটা ল্যাকটাম রিংটাকে। বিটা ল্যাকটাম রিং। আচ্ছা আচ্ছা। পেনিসিলিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি? হোয়াট ইজ দ্য সাইড ইফেক্ট অফ পেনিসিলিন? স্যার পেনিসিলিন স্যার অ্যানাফাইলেকটিক শক করবে, হাইপারসেনসিটিভিটি, অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্ট কি দিয়া? অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্ট কি দিয়ে করি আমরা? স্যার অ্যাড্রেনালিন দিব, স্টেরয়েড দিব। অ্যানাফাইলেকটিক শক আমরা কি দিয়ে ম্যানেজ করি? স্যার অ্যাড্রেনালিন দিব স্যার। অ্যাড্রেনালিন দিবা। স্যার স্টেরয়েড দিব, স্টেরয়েড। আচ্ছা স্টেরয়েড দিবা। যদি তোমার অ্যামাইনো গ্লাইকোসাইডে কিডনি নষ্ট করে দেয়, আমরা কি টেস্ট করি ব্লাডের? স্যার ক্রিয়েটিন টেস্ট। ক্রিয়েটিন, সিরাম ক্রিয়েটিনিন বলো, সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন টেস্ট। স্ট্রেপ্টোমাইসিন যে অটোটক্সিসিটি করে কানের কত নম্বর ক্রেনিয়াল নার্ভ নষ্ট করে? নার্ভটার নাম কি? 8 নম্বর স্যার, ক্রেনিয়াল নাম 8 নম্বর। 8 নম্বর কি নাম? ভেস্টিবুলো কক্লিয়ার। স্পষ্ট করে বলো স্যার। ভেস্টিবুলো কক্লিয়ার। ভেস্টিবুলো কক্লিয়ার। স্যার ভেস্টিবুলো কক্লিয়ার। স্যার শুনতে পাচ্ছেন না? হ্যালো ভেস্টিবুলো কক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যাও আজকের জন্য আর ইয়ে করা যাবে না। আরো 2 জন আছে স্যার। স্যার আরো 2 জন আছে মাত্র স্যার, আর 2 জন। আর কে আছে? স্যার 13 আছে, আর স্যার আরো 2 জন, 12 আর 13 স্যার, 12 আর 13 আর 2 জন। আমাকে তো বলছে রুল 11 পর্যন্ত। স্যার 11 পর্যন্ত বলতেন না স্যার, 11 জন বলছি স্যার, 11 পর্যন্ত না স্যার, 11 জন। এখানে 2 জন নাই স্যার। আমাকে বলছে রোল 11 পর্যন্ত। এখন 13 পর্যন্ত। 13 তো সাবরিনা বলতো। হ্যাঁ স্যার রুল 12 আছে, 13 আছে 2 জন, 12 আর 13।
আচ্ছা রুল বড় আসছে এখানে জি স্যার, আসসালামু আলাইকুম। সুমাইয়া সুমাইয়া এখানে আছে হ্যাঁ স্যার, আছে সালাম দিছি আমরা। সুমাইয়াকে ওই ওই ম্যাডামের সাথে দেওয়া হয় নাই না স্যার, ম্যাডাম নিচে 14 থেকে। ম্যাম 14 থেকে নিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে আচ্ছা এনিওয়ে আমি তাহলে 12 হলো সুমাইয়া সুমাইয়া এখানে আছে না জি স্যার। 13 হলো সাবরিনা জি স্যার। জি স্যার। আচ্ছা সুমাইয়া বলো কয়টা সুমাইয়া প্রোটিন সিনথেসিস ইনহিবিটর কয়টার নাম বলো Action on the 30th ribosomal units এ হচ্ছে aminoglycosides and tetracycline, তারপর হচ্ছে action on the 50th ribosomal ক্ষেত্রে হচ্ছে microlide, clindamycin and tetracycline। স্যার বলছি। হ্যালো স্যার বলছি। হ্যালো সুমাইয়া বলো জি স্যার বলছি। হ্যালো হ্যালো স্যার, অ্যাকশন অন দ্য 30th রাইবোসোমাল ইউনিটে হচ্ছে aminoglycosides, তারপর হচ্ছে আওয়াজ হচ্ছে না। tetracycline, তারপর হচ্ছে 50th রাইবোসোমের ক্ষেত্রে হচ্ছে মাইক্রোলিড, ক্লাইন্ডামাইসিন। হ্যাঁ বলো স্যার, অ্যাকশন অন দ্য 30th রাইবোসোমাল ইউনিট হচ্ছে aminoglycoside আর হচ্ছে tetracycline, তারপর হচ্ছে অ্যাকশন অন দ্য 50th রাইবোসোমের ক্ষেত্রে হচ্ছে chloramphenicol, তারপর clindamycin and macrolide। কয়টা টেরাটোজেনিক অ্যান্টিবায়োটিকের নাম বলো তো স্যার টেল মি দ্য নেম অফ সাম টেরাটোজেনিক স্ট্রেপ্টোমাইসিন জি স্যার। আর chloramphenicol আর কিছু স্যার, streptomycin আর হচ্ছে ইয়েস গুড আরেকটা ক্লিনিক্যালি দুটো টেরাটোজেনিক আরেকটা অ্যান্টিবায়োটিক আছে tetracycline। টেট্রাসাইক্লিন গুড গার্ল গুড হ্যাঁ টেট্রাসাইক্লিনের ক্লাসিফিকেশন বলো তো According to the plasma life হচ্ছে short, intermediate and long, short, intermediate, short এর ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ বলো শর্ট অ্যাক্টিংয়ের উদাহরণ দাও chlorotetracycline, তারপর হচ্ছে অক্সি স্যার, শর্ট অ্যাক্টিং এর ক্ষেত্রে হচ্ছে chlorotetracycline, তারপর হচ্ছে তারপর ইন্টারমিডিয়েট হচ্ছে ডেমোক্লোসাইক্লিন, আর লং অ্যাক্টিং হচ্ছে ডক্সিসাইক্লিন এন্ড মাইনোসাইক্লিন। স্যার বলছি।
হ্যালো স্যার ফার্স্ট জেনারেশন ক্লোরামফেনিক্যালের নাম বলো তো কটা? ফার্স্ট জেনারেশন ক্লোরামফেনিক্যাল, সরি, ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন। cephaloxime, cephalosporin, and hexidine. ক্লোরামফেনিক্যালের পার্শ্ব প্রতিক্রিয়া কি? কোন সাইড ইফেক্ট বেশি ক্লোরামফেনিক্যালের? Teratogenicity করে। আর মানুষের কোন অর্গানের উপরে টক্সিসিটি করে ক্লোরামফেনিক্যাল? কিডনি। না, বাজার থেকে এটা উঠে নেওয়া হয়েছে এই কারণে, কি টক্সিসিটির কারণে? বোন ম্যারো ডিপ্রেশন হলে কোন কোন সেল হয় না? বোন ম্যারো ডিপ্রেস হলে আমাদের কি কি সেল তৈরি হবে না বলো? তুমি একজন অ্যাডাল্ট, তোমার কি কি সেল বোন ম্যারো থেকে আসে? মানে আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটস। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। তাইলে আরবিসি যদি কমে যায়, আরবিসি কমে গেলে আমরা বলি অ্যানিমিয়া। ডব্লিউবিসি কমে গেলে কি বলি? ডব্লিউবিসি কমলে কি বলি আমরা? লিকোপেনিয়া। আর যদি প্লেটলেটস কমে, প্লেটলেট কমলে কি বলি আমরা? থ্রম্বোসাইটোপেনিয়া। তিনটা যদি কমে যায়, যদি আরবিসি কমে, ডব্লিউবিসি কমে, প্লেটলেট কমে, তাহলে আমরা এক টার্ম কি বলি এক লাইনে? প্যানসাইটোপেনিয়া। যাও এরপরে রুল নাম্বার 13, রুল নাম্বার 12 যাও, এরপরে রুল নাম্বার 13। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার নাম কি? সাবিনা বিনতে হাশেম। সাবরিনা বিনতে হাশেম, আচ্ছা। তুমি বলো তো একটা অ্যান্টিবায়োটিকের ডেফিনিশন বলো তো, সংজ্ঞা বলো। হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক? স্যার, antibiotics are chemical substance which produced by microorganism that are antagonistic to the growth or life of the other microorganism. পেনিসিলিনের ক্লাসিফিকেশন করতে পারবা? স্যার, পেনিসিলিনের ক্লাসিফিকেশন হচ্ছে স্যার অ্যাকর্ডিং টু অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি ন্যারো স্পেকট্রাম পেনিসিলিন, তারপর ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, আর একটা অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিন। ন্যারো স্পেকট্রাম পেনিসিলিনের মধ্যে পেনিসিলিন জি, পেনিসিলিন ভি, আর ব্রড স্পেকট্রাম মধ্যে অ্যামিনো পেনিসিলিন, তারপর কার্বক্সি পেনিসিলিন, ইউরিডো পেনিসিলিন, আর অ্যান্টি স্টেফাইলোকক্কাল পেনিসিলিনের মধ্যে ন্যাপসিলিন, মেথিসিলিন। পেনিসিলিন হাইপার সেনসিটিভিটি হলে কোন ওষুধ দিয়ে চিকিৎসা করি আমরা? স্যার, প্রথমে স্যার অ্যাড্রেনালিন দিতে পারি, তারপর স্টেরয়েড দিতে পারি, আর একটা অ্যান্টিহিস্টামিন। যাও আজকে আর সময় নেই। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।